অমন বেহুশ হইছনি দিনে দিনে দিন ফুরাইলো খবর রাখনি। প্রিয় দর্শক, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমরা আজকের গপশপ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা স্টুডিওত আমরা একজন নতুন মুখ লইয়া আইছি। গত সপ্তাহ হইয়া গেছিলাম যে আমরা আগামী সপ্তাহ নতুন একজন মুখ লইয়া আইমু। তো আজকে আমরা লইয়া আইছি নতুন মুখ। আমরা স্টুডিওতে আজকে আমরা সময় দিবা টেলিভিশন এবং বেতারর নিয়মিত একজন শিল্পী, হইতে পারেন বিশিষ্ট শিল্পী পঙ্কজ দেব। তো আগে আমরা আজকে তার লগে পরিচিত হই, তার সম্পর্কে জানবো, মাঝে মাঝে আমরা 2-4টা গানও শুনবো আর চাইমু আপনারা আনন্দ দিতাম, ফুর্তি দিতাম। যদিও আমরা এই আধা ঘন্টার মাঝে ফারি না দিতাম, তারপরেও চেষ্টা করবো। আদাব দাদা, ভালো আছেন? ভালো আছে। তো আজকে আপনি আমরা স্টুডিওত নতুন আইসেন, পয়লা আপনার অনুভূতিটা যদি একটু হইতা দর্শক। আসলে বাংলা টিভি সম্বন্ধে আমি অনেক জানি। আর যখন আমার ঘনিষ্ঠ বন্ধু শাহজাহান কইছেন যে হঠাৎ আমি আইতাম, আমার খুব উৎসাহ লাগছে যে হঠাৎই আমি একটা প্রোগ্রাম করতাম আর কি। এর লাগে খুব ধন্যবাদ জানাই আপনারা এবং আপনার উপস্থাপনা আমি দেখি, খুব ভালো লাগে। আপনার ধন্যবাদ। আমার অনুষ্ঠানটা আপনি দেখুন, আমি নিজে তাকে আসলে কৃতজ্ঞ আপনার কাছে যে আমার প্রোগ্রামটা আপনি দেখুন বা আপনি আওয়ার লাগে আপনার একটা আগ্রহ আছে লাগতাকে। তো আজকে আসলে আমরা শাহজাহান ভাইয়ের বদৌলতে আপনারে পাইছি, যদিও আমি আপনার লগে যোগাযোগ করতাম পারছি না। তো তান্ডেও ধন্যবাদ দিলাম আমার বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। তো আসলে আজকে এমন একটা দিন, আমরার প্রিয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যে নিজামুদ্দিন লস্কর, আমরার ময়না ভাই, তাই আমরারে ছাড়িয়া গেছেন গিয়া। আসলে এই যাওয়াটা আসলে আমরা চাইছি না এই মুহূর্তে, তাই যাওয়াটা এটা মারাত্মক একটা আমরার মাইনাসর দিক। তো শূন্যস্থানটা পূরণ হইতো, শূন্যস্থান পূরণ। ময়না ভাই তো একজনও, তাই একজনও এক পিস। এবং আমার বাংলা ভিউ চ্যানেলও আমি আনছি তান্ডে স্টুডিও। তো আমার খুব খারাপ লাগছে কালকে যখন আমি জানতাম পারছি যে তাই নাই, মনটা অটোমেটিক খারাপ হয়ে গেছে। বারবার তার স্মৃতিগুলো আমার মানে খানোর মাঝে ইয়া পাচ্ছে। আমার স্টুডিওতে এসে তাই না, আমি তান্ডে সময় দিয়েছিলাম 7টার সময়। তো আমার অফিস আসিল, লেট হয়েছে, তবুও তাই গেছই না। 8টা পর্যন্ত তাই আমার লাগে অপেক্ষা করছেন 1 ঘন্টা। ময়না ভাই লেখান একজন মানুষ, তাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি তান্ডে বড় ভাই লেখান মানতাম। এবং আমার কথার লগে যে তাই আইচন, আমি তার কাছে আসলে ঋণী। ময়না ভাই একজন মানে সব থেকে বড় কথা হলো কি, ময়না ভাই একজন মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার আসলে তাই। আর তার ময়না ভাই আমি অনেক সম্মান করতাম এবং গানের দিক দিয়ে অনেক দিন তার লগে আমার দেখা হয়েছে। বিশেষ করে ময়না ভাইয়ের ওয়াইফ যে, তাই না আমার খুব খুব ভালো পাই ছোটো ভাই লাগান আর কি। আসলে বাবির অবস্থা, তার টোটাল পরিবারের প্রতি আমি সমবেদনা জানাইলাম। আর আল্লাহ তান আত্মার শান্তি আমরা ওটাও চাইবো। আসলে আমরা আসলেও সিলেটবাসী সুকাহত টান লাগে, এটা আসলেও ব্যক্ত করার মতো নয় আর কি। তো আজকে তার দাফন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। তো আমি যাইতাম পারছি না, যদিও আমার কাজ আছিল, আগে থাকি রেডি করা আছিল। আর নাইলে আমার খুব ইচ্ছা আছিল আমি যাইতাম, গিয়া অ্যাটেন্ড করতাম। এটা পাক্কা কতজনে ফোনও দিয়েছেন, কিন্তু পারছি না, কথা দেওয়া আছিল আরও জায়গাত এর লাগে। তো আপনি আপনার স্টুডিওত আইসেন আজকে, আমি চাইমু আপনার যদি প্রিয় কোনো একটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করতাম আর কি। অবশ্যই, গানের মানুষ যেহেতু, কথা তো বেশি কইতাম পারি না, গানও গাই একটা পুরা গাইতে হইতো না, একটু গাই না, আপনার ইচ্ছা। আমরা খালি ইয়েটা শুরু করতাম আর কি। আসলে এই যে অবস্থা এখন বিশ্বত চলে করোনা ভাইরাসের ইয়েতে, আসলে এই অনুষ্ঠানগুলোই এখন আমরা করতে হইব। আমরা যারা শিল্পী আছি, আমরা যেও কই না কেন, আমরা মানে একটা পেশা নাই, নেশা পেশা দুটা মিলিয়েও কিন্তু হয়ে যায়। আমরা এই দিক দিয়ে অনেক, বিশেষ করে শিল্পী খাতটা আর শিক্ষার দিকটা এই করোনার লাগি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যেটা আসলে পূরণ করার মতো না এটা। তো
এই অবস্থা থেকে ত্রাণ করার মতো আমরা একজনও আসছি না, আর কেউ নেই। আমরা ইচ্ছা করলে কিছু করতাম পারতাম, এটা তানও ইশারা একটা হয়েছে। তো তান উদ্দেশ্যে একটা গান গাইলাম, মানে তান দয়া ভিক্ষা চাইয়া। গানটা লেখছেন আমরা রুইদাস ঠাকুর, কর্মী সাহেবর খুব খাসর মানুষ আছে তাই। তানও গানটার কয়েক লাইন আমি গাইলাম। তুমি দয়াল আমি কাঙাল, তাই তো ডাকি করো জুড়ে, দয়া করো আমারে ওহে দীন বন্ধু, দয়া করো আমারে। দয়ারো ভাণ্ডার তুমি, দয়ারো সাগর, বিদ্যা বুদ্ধিহীনা আমি অভাজন, তব দয়া বলে নেও যদি তুলে, থাকিব বিষয় বাসনা ভুলে, দয়া করো আমারে। মায়া ডোরে বাধায় আছে এই যে দুনিয়া, কত পাপী উদ্ধার পাইল তোমার নামের মহিমা। তুমি যার সাথী হবে তার গতি, প্রেমের মূরতি দেখা দাও মোরে, দয়া করো আমারে। অনাথের অনাথ তুমি, পতিত পাবন, তুমি বিনয়ে ভুবনে কে আছে গোয়াপন। অনাথের অনাথ তুমি, পতিত পাবন, তুমি বিনয়ে ভুবনে কে হবে গোয়াপন। আমার নাই কোনো ধন, কিসে পুজিব চরণ, পাতকি তাড়ন তব নাম সংসারে, দয়া করো আমারে ওহে দীন বন্ধু, দয়া করো আমারে। বাহ, দারুণ। আসলে আমার যে অনুভূতিটা প্রকাশ করার মতো নয়, খুব ভালো লাগছে গানটা। এবং এখন যে এই যে আসলে যেটা হয়েছে যে পরিস্থিতি, এই পরিস্থিতি একমাত্র তাইনু পারেন আমরা উদ্ধার করতে। ওটা আমরা আসলে এই প্রোগ্রামগুলো আমরা কিলান করলাম আর কি, একমাত্র আমরা জানি সাইরাম যে মানুষে একটু না হয় এন্টারটেনমেন্ট পাও, একটু ওটার লাগে সাইরাম মানে প্রোগ্রামগুলো করিয়া যাইরাম আমরা। যদিও আমরা আরও বহুত প্রোগ্রাম আছিল বাংলা ভিউ স্টুডিওত, আমরা মাইনাস করতে 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 কয়েকটা প্রোগ্রাম করলাম একমাত্র করোনার কারণে। বাংলা ভিউ একটা বিশাল ব্যাপার, যেমন ধর বাংলা ভিউর তো অনেক দর্শক আছে, প্রচুর আছে। যেমন আজকে আমি কেন আইতে পারি আমি নিজের খুব ধন্য মনে করলাম। আমার খুব পরিচিত কিছু মানুষ আছেন, অবশ্যই বাংলা ভিউ লোকে তারা জড়িত আছেন, তারাও আমার দেখিয়া একটু নাইলে আমার কথাটা শুনবার লাগিয়া বা গান একটু দুই লাইন শুনার লাগি হয়তো দেখবা আর কি। আমি এটা একটু আশাবাদী আর কি। অবশ্যই আপনি যেহেতু গানের মানুষ, তো আপনার কি তা মনে হয়নি যে এখন আমরা যে এই যে গান চর্চা করলাম বা ওর চর্চাগুলা, এগুলা কিতা সঠিকভাবে অননি বা এর চেয়ে বালা কিছু করার লাগে আমরা কিতা করতে হইব আপনার জায়গা থেকে? আপনি আসলে আমার উস্তাদ রামখানাই দাস তাই একটা কথা হয়েছিল যে তুমি গানটার সময় দেও, গানে তোমার সময় দিব। আমি গানটার তখন সময় দিচ্ছি, এর থেকে অনেক বেশি ফাইলিছি আসলে। কারণ আমার মতো একজন শিল্পী, আমি গানের লাগিয়া লন্ডন গেছি ফার্স্টবার, দুবাই গেছি একবার, ইন্ডিয়ার তো কতবার অনেকবার গেছি। আমার মতো একজন শিল্পীয়ে আমি যতক্ষণ আমি গানটা সময় দিচ্ছি থেকে বেশি ফাইলিছে। কিন্তু আমার উস্তাদের কথাটা খুব মনে হয়, এখানে তাই প্র্যাকটিক্যাল একজন মানুষ আসলে। তাই
এই যে গানের যে কোনো জিনিসটা সময় দিলে এই জিনিসটা বাউন্ড আপনারা সময় দিতে, যেমন এই যে বাংলা বিউ সময় দিছে দেখি আজকে অত প্রচার। যাই হোক, ওখন যে একটা ওর আসলে যুগের লগে তাল মিয়ালে যেগুলা করা ওর আসলে না মানলেও একটা মানতে যুগের লগে যে একটা ব্যাখ্যা দিই আমি আপনাদের। যেমন করিম সাহেবর গান আমরা মানে বাউল শিল্পীদের কাছ থেকে শুনছি, বাউল শিল্পীদের কাছ থেকে আমরা করিম সাহেবর গান শুনছি, বেহালা দিয়া তারপরে ডুল দিয়া দিয়া। কিন্তু যখন বাউল করিম সাহেবর গান রে আমরা বাংলাদেশের একজন বিখ্যাত মিউজিশিয়ান প্লাস গায়ক হাবিব তাই যখন এই গানগুলারে নতুন কম্পোজিশন করিয়া সময় দিলা, আমরা মানে নিউ জেনারেশন যারা এরা এই জিনিসটারে খুব পাইছে, লুবিয়া নিছে। কারণ এই জিনিসটা হইছে দেখিয়া আস্তে 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 তখন তো সবেও আমরা যারা করলাম, আমরাও চিন্তা করলাম জেলাখান ওখনকুর যে জেনারেশন আছে এরা জেলাখান আমার গানটা নেয়, আমি হলেও করতে হইব। আমি যদি কোনো আগর স্টাইলে করি তাইলে হয়তো জিনিসটা ঠিকমতো ওখনকুর যে জেনারেশনটা নিত না এর লাগে আর কি। তো এইটা মানা ছাড়া মানতে হইব একটা না। আমি একটু কই মাঝে দিই যে আমরা যদি এইভাবে করি কিছু, তাইলে আমরা তো আমরা নিজস্বতা হারাইলিমু। যেমন আপনার একটা গান, আপনি লেখছেন গান, আপনি গান সুরও দিছেন, এখন দেখা গেল আপনার এই গানটারে আপনার সুরটারে তার মতো করে হে গাইলিল বা সুর দিলেইল, তখন আপনার খারাপ লাগতো না? এইটা করা হচ্ছে না। আমি আজ পর্যন্ত দেখছি না যে করিম সাহেবর হয়তো অনেক শিল্পী হলে গাইছেন, করিম সাহেবর নামওটা তৈরি হয়েছেন না, কিন্তু ওয়েস্টার্ন মিউজিক ব্যাকআপ আছে, কিন্তু গানটাও সুরেও গাওয়ার একটু হয়তো মডার্ন করিয়া এই মানে অনেক জায়গায় অনেক গান আছে এইরকম যে ট্র্যাকটাকে হরিয়াও গাওয়া হয়েছে। আমি ঠিক আছে, কিন্তু এগুলা করা উচিত, মানে আমরা বর্জন করা উচিত এগুলো, এটা ঠিক না। ঠিক আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি রবীন্দ্রনাথে তাই নিজে সত্তা করিয়া দিয়ে গেছেন, যার লাগি তানিকটা কিছু করতে গেলে অনেক সমস্যা আছে। কিন্তু এরপরেও দেখুন যে যখন ভারতেরও কিছু শিল্পীতে রবীন্দ্রসঙ্গীতে ড্রামস তারপর নতুন নতুন মিউজিক দিয়ে তারা এই জিনিসগুলো করাতে আমার মনে হয় তেমন একটা ক্ষতিও না। মূল থিমটা জায়গাটা রাখিয়া, সুরটা জায়গাটা রাখিয়া তারা করেন। সমলতা দিয়ে বাংলাদেশে ইসলাম রবীন্দ্রসঙ্গীত গাইছুন, মানে ওয়েস্টার্ন মিউজিকের লোকে ভালো লাগছে। তো এটা মানে আপনি যে কথা বলছেন ঠিক আছে, বৃত্তি জায়গাটা এটা করতে, ওটাও আমি বললাম যে আমি যদি ট্র্যাকটাকে হরি যাই, ট্র্যাকটাকে হরি রবীন্দ্রনাথে যে স্বরলিপি দিয়ে গেছেন, এটা আমরা করলাম, এটা ওর কিন্তু এগুলা বর্জন করা উচিত। আমরা যারা বুঝি আর কি, বুঝিয়া যদি না বুঝার মান করি তো কিছু করার নাই। আমরা প্রত্যেক এপিসোডে এই বিষয়গুলো নিয়ে আলাপ করি, কারণ লোকে বারবার হইলে একটা জিনিস স্থায়িত্ব পাইব। এখন একদিন হইলাম আর হইলাম না, এর লাগে আমরা বাদ দিই না, এগুলো আর কি বারবার হওয়া নি উচিত। তো আরেকটা যদি গান শুনতাম আপনার কাছ থেকে, জি তখন আমি একটা নতুন গীতিকার একটা গান গাই, খুব বাল্লা কথা আর কি, তার গানে লেখছুন, যার লাগি আমি খুব আগ্রহ করি ওই গানটা তান গাইছি আর কি, আমার ইউটিউব চ্যানেলে গাইছি। তার নাম হইল কি হাবিব, আমরা শেরপুর এলাকার তার বাড়ি। খুব সুন্দর একটা কথা গান আর কি, ওই গানটা আমি একটু শুনাই না, একটু না আপনি পুরো শুনাই। আচ্ছা আচ্ছা। দিনে দিনে দিন ফুরাইলো খবর রাখনি, অমন বেহুশ হইছনি। দিনে দিনে দিন ফুরাইলো খবর রাখনি, আর কত দৌড়াইবা এর মন রঙের ঘোড়া তুমি, আর কত দৌড়াইবা এর মন রঙের ঘোড়া তুমি। দিনে দিনে দিন ফুরাইলো খবর রাখনি, অমন বেহুশ হইছনি। দিনে দিনে দিন ফুরাইলো খবর রাখনি,
মহাজনে দিছেন পাঠাইয়া পুঞ্জি পাট্টা দিয়া, হেলায় খেলায় রঙের মেলায় রইলায় তুমি ভুলিয়া। মহাজনে দিছেন পাঠাইয়া পুঞ্জি পাট্টা দিয়া, হেলায় খেলায় রঙের মেলায় রইলায় তুমি পইড়া। ফিরতে বাড়ি লাগবে কড়ি, ফিরতে বাড়ি লাগবে কড়ি, সঞ্চয় তোমার আসেনি। দিনে দিনে দিন ফুরাইলো খবর রাখনি, দিনে দিনে দিন ফুরাইলো খবর রাখনি। এখনো রইলায় রে হাবিব কাল ঘুমে ঘুমাইয়া, সাইয়া দেখো বেলা নাহি রে সূর্য যায় ডুবিয়া। এখনো রইলায় রে হাবিব কাল ঘুমে ঘুমাইয়া, সাইয়া দেখো বেলা নাহি রে সূর্য যায় ডুবিয়া। দিনের আলোয় যাও রে বাইয়া, দিনের আলোয় যাও রে বাইয়া, ভাঙা তরি খানি। দিনে দিনে দিন ফুরাইলো খবর রাখনি, অমন বেহুশ হইছনি। দিনে দিনে দিন ফুরাইলো খবর রাখনি। বাহ, দারুণ। হ্যাঁ, আমি যদি রিকোয়েস্ট করি আপনার একটা করিম বাইরে একটা গান শোনাইতে। অবশ্যই অবশ্যই অবশ্যই। করিম ভাই গান আসলে মানে করিম ভাই যে কী জিনিস, মানে আমি যদি জানতাম যে আমি করিম ভাইয়ের লোকে তবলা বাজাইছি একটা গানের প্রোগ্রাম, আমরা তাজপুর স্কুলে একটা বিশাল প্রোগ্রাম হয়েছিল, ও প্রোগ্রামও তো করিম ভাইয়ের লোকে আমি তবলা বাজাইছি। তারপরে রেডিওত একটা প্রোগ্রাম আইয়া দেখছি, তাই টান দল লইয়া আইসি। আমার খুব ইচ্ছা আছিল 1997, 98, 99 ওরকম, তখন আর কি 97 থেকে এটা ইচ্ছা জাগছিল যে একবার তান বাড়ি যাইমু, ওখানে ঘুরিয়ে আইমু, দেখিয়ে আইমু। তখন তো আসলাম, এরপরে আবার মনে হয়েছে আমি লালনরিও যাইমু, কিন্তু কোনোটাও যাওয়া হয়েছে না। বারবারও খালি মানে যাওয়া রেডি হয়ে, বাট পরে কিলা। তবে একটা জিনিস করি, ওই যে লালন করিম সাহেব, লালন শাহী করিম সাহেব, এরা কিন্তু আসলে মানুষের পর্যায়টা গিয়ে একটু ফিরে আসেন তারা, কারণ তারা এই যে গান দিয়া সরাসরি আমার আবার উস্তাজির কথা আবার তারা আসলে ওলান আসলা গতিকেও কিন্তু আমরা তারা রাসিগত যে এই যে গানগুলো, এই যে প্রাপ্তিগুলো। আজকে চিন্তা করেন আপনি, করিম সাহেব যে বাড়িতে চাকরি করতা, এই করিম সাহেবর বাড়ি তান বাড়ির চাকরি করতা বিদায় এই আজকে সারা বিশ্বে তার নাম জানেন, তান বাড়িতে চাকরি করতে করিম সাহেব চাকরি করতে হিসাবে তান বাড়ি। তো এরা আধ্যাত্মিক মানুষ, আসলে এরা সরাসরি একটা আল্লাহর লগে একটা সৃষ্টিকর্তার লগে একটা সম্পর্ক হয়ে গেছে গান দিয়া, খুব সহজ হইল গিয়া সুরে সৃষ্টিকর্তারে সাধন করা আর কি। এই জিনিসটা খুব সহজ, যেটা আমরা দেখছি প্রকৃত শিল্পী যারা সাধক, মানে আল্লাহ প্রদত্ত তো করিম সাহেবর মানে কিতা হইতাম, করিম সাহেব একটা বিশাল ব্যাপার। আমি অত ভাগ্যবান যে তান তুই কেন গেছিও, তার বাড়িতে গিয়ে দেখা করছি, তাই হসপিটাল আছে এই সময়ও দেখা করছি। তার ছেলে নুরজালাল সাহেব, তার লগে আমার খুব ভালো সম্পর্ক। নুরজালাল সাহেব খুব ভালো মানুষ, এবং নুরজালাল সাহেবের নামটা রাখছেন করিম সাহেবের নূর জালাল। এই যে নুরজালাল ভাই চেহারার দিকে চাইলে কিন্তু এই নূরটা বোঝা যায় যে একটা বিশাল ব্যাপার আছে। নুরজালাল ভাই খুব ভালো মানুষ, আমার ব্যক্তিগতভাবে তাই আমি খুব ভালো পাই, এবং তাইনও অনেক গান লেখছেন, এগুলাই হয়েছে। করিম সাহেবর অনেক গান যেগুলা মানে করিম সাহেবর গান না গাইলে তখন কোনো প্রোগ্রাম হয় না, এই ধরনের ব্যাপারটা শুধু বাংলাদেশ নয়, এবং ফোক ফেস্টিভ্যাল যেখানে হোক না এখানেও করিম সাহেবর গান গাইতেই। করিম সাহেবর গান ছাড়া মানে প্রোগ্রাম ওই বইটা ধারণা করা যায় না আর কি। তো করিম সাহেবর কোন গানটা গাইতাম, পরিচিত গান অনেক, একটা গান আমি গাইছিলাম একটু আনকমন গানটা, এই গানটা মনে হয় কেউ গাইছি না, একটা লাইন আমার মনেও রকম, ও গানটা একটু গাই পরে আমি আর একটা গান গাই মনে।
মন মাঝি তুই হইস না রে বেভুল, মন মাঝি তুই হইস না রে বেভুল, এবার দিদি দিবি যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খুল, নৌকা খুল। মন মাঝি তুই হইস না রে বেভুল, এবার দিবি যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খুল, নৌকা খুল। মন মাঝি তুই হইস না রে বেভুল। এই গানটা আর লাইনটা মনেও না আমার, হঠাৎ করে মনে হয়েছে আপনার কথায়, চাইলাম যে একটা গাই। এই গানটা আমি আমার ইউটিউব চ্যানেলও করমু, এটা আমার আছে আর কি, ইচ্ছা আছে। তো করিম সাহেবর যে গানটা আমার খুব বেশি ভালো লাগে, ও গানটা আমি গাইলাম। আসলে এই দুনিয়াদারি করিম সাহেব মানে তারা সাধক মানুষের জেলা দেখছেন, আমরা কিন্তু লেখান দেখি না এই জিনিসটা। তারা করিচ্ছেন মানে সমর্পণ হয়ে গেছেন এন গাছে। আপনি যদি বালা করে চিন্তা করেন, সাধারণ আমরা মানুষ, আমরা যারা মানুষ আর কি সাধারণভাবে চলাফেরা করি যারা, তারা যদি বালা করে চিন্তা করেন এই দুনিয়াদারি, তাইলে কেউ আজকে এই নবইতা না গাছতলা থাকতে বসো, সব গাছতলা আপনি এই নবইতা ভালো না না। কিন্তু খেনে বইরাম আমরা, তাইনও দিয়া দিছুন, তাইন একটা মায়া দিয়া দিছুন। যেমন ধরুকা ওই যে আমি আজকে মাত্রাম, আমার মাঠটা তো ওখন বন্ধ হয়ে যেতে পারে 1 সেকেন্ডের ভিতরে, অবশ্যই টান ইচ্ছায়। এই যে আমি মাত্রাম লাগে ইচ্ছা কথা হইল কি, আমরা তো জন্ম থেকে বেইমান, জন্ম থেকে আমরা মার গর্ভ থেকে বাড়ানির পর থেকে আমরা বেইমান। মার গর্ভত কি পরিমাণ ডাকা ডাকছি, হে সৃষ্টিকর্তা তুমি আমার ওখান থেকে করো, আমি তোমার ছাড়া কিচ্ছু করতাম নাই, তোমার ছাড়া খাইতাম না, তোমার ছাড়া কিচ্ছু করতাম নাই। কিন্তু আইও কি হয়েছে, একটা শস্য দানা মহিষর সিংহ দেওয়ার পরে দানাটা পড়তে যত সময় লাগে, ওই সময়ের ভিতরে আমরা ভুলে গেলাম। তানে ভুলে গিতা করলাম, মার গর্বে মার স্তন দিয়া দিছুন দুধ খাওয়াত গিয়েও আমি একটা খাইলাম, একটা আর দি ধরলাম, খেউ আর খাইতো না একটা, তার মানে তানে ভুলে গেলাম। তো এইটা কি মরণ পর্যন্ত আমরা বুলি কিতা করলাম আমরা, যারা সাধনাত বই গেছে এরা ঠিক আছে, কিন্তু আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা টান শরণাগত নাই। নামাজ পড়লাম, মন্দিরও যাইরাম, একটু সময় লেগে গেলাম যাইরাম, একজন মরা মানুষ দেখলে মনে হয় আমি তো আমি মরমু, ও শেষ। কিন্তু আমরা এমন মায়া দিয়া দিছুন সৃষ্টিকর্তায়, ইচ্ছা তাইনও দিয়া দিছুন। আমি একটা কথা কইলে হয়তো তখন একটা অন্য লাগান হয়ে যাব, কারণ আমি যে একটা মনে করি আর কি, যে পূর্ণ করার ক্ষমতাও আমরা নাই, ফাফ করার ক্ষমতা আমরা নাই। পূর্ণটাও তাইন করাই, ফাফটাও তাইন করাই। কারণ এই যে স্বর্গ নরক আছে দুইটা জিনিস, স্বর্গ নরকটারে সব যদি পূর্ণ করে, তাই যদি সব দিয়ে পূর্ণ করাই, আমি ইচ্ছা করলে পূর্ণ করতাম, আমি ইচ্ছা করলে বালা থাকতাম পারতাম না, আমি ইচ্ছা করলে আইসকুইনও আইতাম পারতাম না, তার হুকুম হয়েছে আল্লাহ গিয়ে আইসি আমি। এই যে বাংলা বীর দর্শক হলে আজকে আমার আর আপনার কথাবার্তাগুলো শুনবা, এগুলো কিন্তু আপনি আমি ইচ্ছা করলে দেখলাম শাহজাহান আমারে কইয়া আনছুন, তারপরে বাংলা বিউটাকে আপনি আমার লগে বইছুন, কিন্তু ব্যাপারটা কিন্তু ওখান থেকে নির্ধারিত হয়ে যায়। সব জিনিস আমরা তো দিকটা বিশ্বাস করি যে গাছের একটা ফাতা তা নিশারা ছাড়া লড়ে না, কিন্তু আমরা মনে করি আমি অনেক কিছু করলাম। আজকে আমি মনে করলাম আমি গান গাইলাম প্রাউড, আমি অহংকার করলাম, কিন্তু আসলে না, তাইন গাওয়াইরা দেখিয়া আমি গাইলাম, তাইন মাতাইরে দেখিয়া আমি মাতলাম, তাইন খোরাইরে দেখিয়া আমি করলাম। ঠিক আছে, এটা আমরা আসলে এই ক্ষেত্রটা চিন্তা করলে ঠিক আছে, এটা আমরা তার ইচ্ছা ছাড়া কিছু হয় না। কিন্তু তারপরেও একটা কথা থাকে, আমরা বিবেক দিয়া দিছেন, বুদ্ধি দিয়া দিছেন, বিবেকটা তাইন, বিবেক যে তাইন, বৈরাগ্য যে তাইন, জ্ঞান তাইন, সবটা তাইন। তবে আমি মনে করি সংস্কৃতি কর্মী যারা আছি আমরা, তারা কিন্তু একটু ডিফারেন্ট। নর্মালি যারা আছেন তারা তাকে একটু আলাদা। আমি সংস্কৃতি কর্মী একটা কথা কইলে, এরা কিন্তু সংস্কৃতি কর্মী যারা আছেন, আমি আমার বিশ্বাস থেকে কইলাম আর কি, এরা সব কিন্তু সমর্পিত হয়ে গেছে এন গাছে। আমরা সব সমর্পণ করেছি, তুমি যে একটা পালা মনে করো 21শে পদক যে করিম সাহেব পাইলা, করিম সাহেব কিন্তু গুভাই তাই একটুও খুশি হয়েছেন না। তাই কইছেন এই যে 21শে পদক লইয়া যদি আমি আজকে বাজারও যাই, আমার কেই চাউল হয়ে দিত নাই। প্র্যাকটিক্যাল জীবন তাই অনুধাবন করছেন, এর লাগে তাই কথা কইতে পারছেন। এই যে সম্মান, এই যে কিতা করিম সাহেবের মতো মানুষ চিকিৎসার পয়সা খুব কষ্ট করে চিকিৎসার পয়সা মানুষের কাছে জোগাড় করিয়া চিকিৎসা করে কেনে, এই যে আল্লাহর প্রতি কই যায়, এ টাকা পয়সা ধারে না,
যেমন করিম সাহেব ইলা অনেক আসুন, করিম সাহেব সব একমাত্র আমিরুদ্দিন সাহেব আমরা কারি আমিরুদ্দিন সাহেব মানে এটাও তানে আল্লাহ করাইছেন, তাই এখন লন্ডন আসুন, তার পরিবার লইয়াও আসুন, খুব রাজার হালে আসুন। আমি দেখছি তানে সরাসরি গিয়ে, আমার দেখে খুব ভালো লাগছে। তাই গরু রান্না বাড়া করা লাগে না, থানে আইনা তান বক্ত হলে আইনা খানি দেই, তাই নাস্তা দিন হারমোনি লইয়া বোয়াত, তারপরে গান লইয়া বোয়াত, ওটা করা লেখান আর কি। তাই খুব মানে এই যে বাউলর যে জীবনটা এটা কিন্তু তাই খরা না। একটু আমার কথা আছে এখানে, যে আপনি কইছেন না যে সপ্তাহ আল্লাহর হুকুম ঠিক আছে, সপ্তাহ তাই চালানির মালিক, কিন্তু বালা মন্দ বিচার করা তো আমরা ব্যাপার। তবে আমরা যারা আপনি কইছেন যে কিতা সংস্কৃতি কর্মী যারা, তারা সমর্পিত হয়ে গেছে, হ্যাঁ সমর্পিত হইল সমর্পিত যদি হইতো না, আপনি ইচ্ছা করলে কোন মানুষের কাম করতে পারতেন না। যে মানুষের ভিতরে সংস্কৃতি এমন একটা জিনিস আর কি, কোনো দেশে যদি কোনো জাতিরে যদি ধ্বংস করতে হয় তাহলে প্রথমে তার সংস্কৃতিতে ধ্বংস করতে হইব। আপনি মনে করেন নি আমরা যে বর্তমান যে পরিস্থিতি, যে বর্তমান সংস্কৃতির যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনার মনন না নিজে ধ্বংসের দিকে যায়? নো, এই সংস্কৃতি কর্মী সিলেট সংস্কৃতি কর্মী করোনার সময় যেটা করছে আর কেউ করতে পারছেন না, কেউ করছেন না। এটা একটা ইতিহাস হইয়া থাকবো। এই সংস্কৃতি কর্মী হলে নিজের জীবনের ঝুঁকি লইয়া করোনার কতজন যোদ্ধা মিশুভাই কতজন করোনা হয়েছে, কিন্তু তারা তো বইয়া থাকছে না। এই করোনার সময় কি পরিমাণ তারা হেল্প করছেন মানুষকে, এই সংস্কৃতি কর্মীরা করছে। কিন্তু সংস্কৃতি কর্মীর কাছে টেকা নাই, মানুষের কাছ থেকে টেকা নিয়ে আনি তারা করছে, মানুষের সাহায্য সুবিধা করছে লাগে। সংস্কৃতি কর্মীরা জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর। এই মানুষের যারা খাইতে পারেন না তারার মুখে অন্য তুলিয়া দিছে, তারারে সাহায্য করছে। এরা কি তা জীবে প্রেম করা মানে সৃষ্টিকর্তার একটা কাম করছে না এরা? তা তো অবশ্যই করছে এই সংস্কৃতি কর্মীরা আসলে এই যে সংস্কৃতি কর্মীরা লইয়া এত আমরা করি এখানে, মানে আজকে চিন্তা করেন একটা জিনিস আমি আপনার কই, এটা আসলে কোনো রাজনীতি যদি প্রোগ্রাম হয়, রাজনীতি প্রোগ্রাম হইলে দেখবা আপনি 300 টাকা 400 টাকা করে মানুষ ভাড়া করি আনিয়া ফিল্ড বরাবর। কিন্তু আজকে মনে করবো এখনো জেমস, আজকে আমরা জেমস মমতাজ, তারা যদি একটা প্রোগ্রাম হয় মানুষ 1500 টাকা করি টিকিট দিয়া আস্তাইও দিয়া পকেট থেকে দিয়া তারারে দেখাতেইব। কিন্তু রাজনীতির একটা প্রোগ্রাম করতে গেলে দেখবা মানুষের ভাড়া করি আনা। তাইলে এই যে সংস্কৃতি লাইনে আছে দেখিয়া তারারে দেখার লাগি আচ্ছা আমি খাটিলাই কথা এই বিষয় নিয়ে আমি আরো দিন আপনার লগে আলাপ করবো, আলোচনা হইব, কারণ আজকে আমরা সময় নাই, শেষ হয়ে গেছে। আজকে আমরা তান্টে পাইছি, আমরা আরো আগামীতে পাইমু ও আশা ব্যক্ত করলাম। আর আমরা গেস্ট আইসেন আপনার উদ্দেশ্যে কিছু কইবা, আর হইয়া যাইবার সময় তাই একটা গান দিয়া আমরা বাড়ির যাইবার লাগি দিবা আর কি, ইন্সপিরেশন দিবা। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আগামী অনুষ্ঠানও নিশ্চয়ই আমি একজন নতুন অথবা পুরানার মাঝে খেলে লইয়া আইমু অবশ্যই। ধন্যবাদ জানাই বাংলা ভিউরে, এবং আপনারে অনেক ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমার বন্ধু শাহজাহান রে এত সুন্দর একটা পরিবেশে আমারে আনা লাগি। আর একটা কথা কইমু, আমরা আসলে আমরা মানুষের কিচ্ছু করার ক্ষমতা নাই, যত আমরা বাহাদুরি করি না কেন। এই যে আমার অনেক আশা থাকতে পারে, কিন্তু আশাগুলো যদি তাই না ফুরাইন তাইলে আমরা কোনোভাবে ফুরতো নাই। কারণ আসলে আমি কত সময় আছি আমি জানি না, এই জানি না বিদায় আমি এতটা করতাম পারলাম। যদি আমি আমি যখন সৃষ্টিকর্তার লোক আমার একদিন দেখা হইব মরার পরে, আগে তো দেখা হইতো না। যদি দেখা হয় তাহলে আমি একটা জিনিস কইব যে তাই আমারে মানে আর যখন কেউটা ফাটাইবে মৃত্যুর তারিখটা জানাই এদলিতে তুই আর মেশে এই যে অত মায়া অত যে আহামরি করলাম, 5 তলা বিল্ডিং বানাইতাম, টেকা বানাইতাম, গাড়ি দৌড়াইতাম, ইতা করতাম, ইতার আমরা করতাম না। আচ্ছা এই বিষয়ে মত মনে ওকে তাই আমি সবরে হইলাম যে আসলে একমাত্র সৃষ্টিকর্তার শরণাগত ছাড়া কোনো কাজ নাই আমরা আসলে। তাহলে চান্স শরণাগত গেলে আমরা সপ্তাহ পাইমু, আমরা যে আশা করমু ইটাও পাইমু, তাইও দিবা আর মালিক তাইও দিবা। তো যাই হোক আমি আর কথা বাড়াইলাম না, আপনার কাছ থেকে বিদায় নিলাম। সবার লাগি দোয়া রইল, সব ভালো থাকবা। এই করোনাকালীন সময়ে সব ভালো থাকবা। দেশ বিদেশ বিশেষ করে আমরা বাংলাদেশ তো এখনও মার কুলে আছি, আমরা করোনা সম্বন্ধে কী জিনিস বুঝলাম না, কিন্তু বাইরের খবর পাই আমরা খুব খারাপ লাগে। আমরা অনেক আত্মীয় স্বজন আছেন দেশ বিদেশ, সব অনেক আত্মীয় স্বজন মাঝে অনেক মারা গেছেন, অনেক করোনায় আক্রান্ত আছেন। তো সবার লাগি দোয়া রইল, ভালো থাকবা সব।
আর আমি এখন লাস্ট যে গানটা করবো আমি বাউল লন্ডন প্রবাসী বাউল এম হুসেন উনার একটা লেখা গান যতক্ষণ পারি আমি গাই আপনারা শুনাইলাম। কে আর বাজাবে বাঁশি শ্যামনাই বৃন্দাবনে, কে আর বাজাবে বাঁশি বাজে না বাঁশের বাঁশরি, বাজে না বাঁশের বাঁশরি কান্দে রাখাল গনে, কে আর বাজাবে বাঁশি শ্যামনাই বৃন্দাবনে, কে আর বাজাবে বাঁশি শ্যামনাই বৃন্দাবনে, কে আর বাজাবে বাঁশি। গাভী খায় না তৃণলতা রাখাল কয় না কোনো কথা, গাভী খায় না তৃণলতা রাখাল কয় না কোনো কথা, কান্দে বৃক্ষ কান্দে লতা, কান্দে বৃক্ষ কান্দে লতা শ্যাম বৃহনে গোপনে, কে আর বাজাবে বাঁশি শ্যামনাই বৃন্দাবনে, কে আর বাজাবে বাঁশি।